শুক্রবার সকাল ৭টা ৫ মিনিট ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। সিলেট থেকে ঢাকা আসছিল ইউনিক পরিবহনের বাস, অন্যদিকে সিলেটে যাচ্ছিল বেঙ্গল স্লিপার কোচ। ওসমানীনগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহনের বাসটি সামনে থাকা পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। আহত ১৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও ২ জন মারা যায়। মহাসড়কে যে আসলে বেপরোয়াভাবে যে যান চলাচল হচ্ছে, এটারই একটা খেসারত। ১৪ জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বগুড়ার এরুলিয়া বাজারে শাহ ফতে আলী বাস একটি মোটরসাইকেল চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে কাজের সন্ধানে থাকা ২৫ থেকে ৩০ জন শ্রমিককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত ১৮ জনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও ৪ জন মারা যান। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপরই স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে এরুলিয়া বাজারে স্পিড ব্রেকারের কাজ শুরু হওয়ায় ৪.৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। নিহত ৭ জনের প্রত্যেককে ২৫,০০০ টাকা করে এবং আহতদের ১৫,০০০ টাকার অনুদান দেওয়ার ঘোষণা জেলা প্রশাসকের। সরকারিভাবে আপাতত ২৫,০০০ টাকা করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়ার পরিকল্পনা করেছি। দুর্ঘটনার কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।